সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে মোচমোচে ভাইরাল ডিম সুন্দরী পিঠা। খুবই সহজে এই পিঠা তৈরি করা যায় আর খেতে হয় দারুণ মজা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নেব একটি ডিম, সাথে দিয়ে দিব 1/3 কাপ চিনি, 1/3 কাপ রান্নার তেল, সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। আপনারা চাইলে কাজটি কাঁটা চামচের সাহায্য করতে পারেন। মেশানো হয়ে গেলে হ্যান্ড উইক্সটি সরিয়ে একটি ছাঁকনি দিয়ে দেব এবং দিয়ে দিব 1 কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের সাথে শুকনো উপকরণ মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। রেস্টে রাখার পর এখন একটি চামচের সাহায্যে সমানভাবে একটি ডো উঠিয়ে নেব। এখন হাত দিয়ে গোল করে ছোট ছোট পিঠার সাইজে করে নেব। একইভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটি খুব সিম্পল, গোল করে বলের মতো পিঠার সাইজ করে নিলেই হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা তিল। এখন একটি করে পিঠা তিলের উপর দিয়ে আলতোভাবে খুব ভালোভাবে কোট করে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা তিলের মধ্যে দিয়ে কোট করে নিয়েছি। এভাবে খুব সহজে পিঠাগুলো তৈরি করা যায়। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে তেল গরম করে রেখেছি। এখন একে একে সবগুলো পিঠা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পিঠাগুলো ভাজার পর এখন উল্টে দেব। এখন উল্টে পাল্টে আরো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন পিঠাগুলোর মধ্যে এরকম বাদামি কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে পিঠাগুলো হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নেব। এইভাবে খুব সহজে এই পিঠাগুলো বাসায় তৈরি করতে পারেন। কেড়ে চায়ের সাথে পিঠাগুলো খুব জমে যাবে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।